ওনার তথ্য দেওয়ার আমি চেষ্টা করেছি। হ্যাঁ, 320 টাকা করে লাইভ ওয়েট গাবি গরু। কাকে দিচ্ছেন? 3,20,000 করে। 320 টাকা করে লাইভ ওয়েট, 3 লাখ না, 320 টাকা করে লাইভ ওয়েট দিচ্ছেন? কয়টা গরু? দুধের গাবি দিছি। কয়টা কি আছে রেকর্ড? কয়টা? ওই খামারে লিখে 3টা না? হ্যাঁ, 3টা তো বললো তো। 3টা লিখে টোটাল 7টা কিনবে বললো। হ্যাঁ হ্যাঁ, 320 টাকা করে সব 320? হ্যাঁ, আর একটু কম করতে এইটাও চাইছি আমি। কোনটা 320? এটাও চাইছি 320 টাকা। এই যে দুধওয়ালাটা 16 লিটার, হ্যাঁ, এটা 320 করে দিবেন? 320 করে দিব। যে নিবে তাকে দিয়ে দিবেন? বাচ্চা সারা 320 না বাচ্চার ওজন আলাদা হইব? কি বলে? না, বাচ্চার ওজন আলাদা। বাচ্চার ওজন আলাদা। ওইটা কিন্তু লাইনে চলে আসে না, মাংস হিসাবে উনি বলে তো খালি গরু লিবে 320 করে। হ্যাঁ, কথা বুঝি আমি দুধ 320 করবে ভাই জানেন? এরপরে বলবো বাচ্চার দাম 1.5 লাখ। না না, বাচ্চার দাম বাজার হিসেবে দিবে। বাচ্চার দাম বাজার যাইতে হবে, হ্যাঁ, সমস্যা নেই, বাজার হিসেবে। কিন্তু গরুটা 320। 320 ঠিক আছে। রেকর্ড এর থেকে কম কেউ দিতে পারবে না? পারবে না। হ্যাঁ না, তাহলে এখন পাল বুঝে দাও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1 জুলাই 2024 রোজ সোমবার। আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলা তুইনবার মোল্লাপাড়া খামার, এবং আজও কিন্তু দর্শক আমি আর একজন খামারি ভাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উনিও কিন্তু তুইন ভাইয়ের কাছেই গাভী গরু সংগ্রহের জন্য পৌঁছে গেছেন। আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো কখন আসলেন আপনি দিনাজপুরে? আজকে ভোরবেলা আসছি। ভোরবেলা নামছেন দিনাজপুরে, আসার পরে তো এখানেই সরাসরি আসছেন। তো মূলত আসলে তুইন ভাইয়ের কাছেই টার্গেট করে আসা নাকি? তো কোথা থেকে আসছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ, সিরাজদি খান। ও, ওখানে কি খামার আছে নাকি? কি কি গরুর খামার এটা? আমাদের ছিল ফ্যাটেনিং, এখন আমরা একটু করে ডেইরিতে আগাচ্ছেন। তো ফ্যাটেনিং থেকে ডেইরিতে যাওয়ার যদি কোনো কারণ থাকে একটু উল্লেখ করতেন। কারণ হচ্ছে ফ্যাটেনিংও আমাদের থাকবে, পাশাপাশি আমরা ডেইরিটাকেও গ্রো করতে চাচ্ছি। মানে ডেইরি গ্রো করলে প্রফিটের বিষয়টা কি কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে ফ্যাটেনিংয়ে আমরা তো একেবারেই ছোট খামারি। হ্যাঁ, ফ্যাটেনিংয়ে যেটা হচ্ছে লং টাইম আমাদের টাকাগুলো ব্লক হয়ে থাকছে। হ্যাঁ, তো যদি আমরা ডেইরিতেও যেতে পারি, তাহলে দুধটা দিয়ে আমরা হয়তো খামারের কস্টিংটা কিছুটা হলেও রিকভারি করা যাবে। এই জন্যই চিন্তা ভাবনা করে। তো তুইন ভাইয়ের কাছে আমাদের এলাকায় তো মুন্সিগঞ্জের সিরাজদি খান, বিক্রমপুর, এগুলি তো মোটামুটি মিষ্টি প্রধান এলাকা, মানে দুধের চাহিদাটাও বেশি। আচ্ছা, তো দেখলাম যে যেহেতু এটারও একটা মার্কেট আছে, দেখা যাক, চেষ্টা করি। এই কারণেই চেষ্টা করবেন যে দুধের কোনো প্রোডাক্ট তৈরি করা যায় কিনা ডেইরি করে। দুধের দাম কেমন আছে আপনাদের ওখানে? আমাদের ওখানে মানে হোলসেলে এখন 70-র মতো আছে। 70 টাকা কেজি পার কেজি। ঈদের সময় কি বাড়ে না এই দামই থাকে? না, বাড়ে। এখন আমাদের এখানে হচ্ছে সবচেয়ে কম দাম। কাঁঠালের সিজনটায় আমাদের এখানে দুধের প্রোডাক্ট একটু কম তৈরি হয়। আচ্ছা, এই জন্য একটু কম যায়, 60 থেকে 70-এর ভিতরে এখন চলছে। তো এই আগামী মাস থেকে মনে হয় আরো বেড়ে যাবে। তো তুইন ভাইয়ের কাছে তো যেহেতু এবার প্রথম আসলেন, তো আপনাদের গাভী গরু কয়টা নেওয়ার চিন্তা ভাবনা ছিল? আমাদের আপাতত ইচ্ছে আছে 8টা-10টা। 8টা-10টা। কিনছেন কয়টা এখন পর্যন্ত? এখন পর্যন্ত 3টা কনফার্ম হয়েছে। 3টা কি এই খামারে না ওখানে? ওই শেডে আছে 3টা। এক একটা কত লিটার করে দুধ আছে এখন? এখানে একটা আছে সম্ভবত 14, হ্যাঁ, আর একটা 12, এরকম। 14, 12 এই টাইপের 3টাই। এই এভারেজে এরকমই 12 থেকে 14 3টাই। এগুলো দাম কেমন পড়লো? দাম তো আসলে দুইটার দাম যে পড়েছে, একটা বোধহয় 150, একটা 162, আচ্ছা, আর একটা হচ্ছে 230। ও 2,30,000 একটা পড়ছে। ওটার দাম আর এত বেশি? আসলে হচ্ছে ওটার সাথে বাছুর আছে। ও আচ্ছা, ভালো সার বাছুর আছে। আচ্ছা, ওই দুইটা যেটা হচ্ছে ওই দুইটার সাথে বাছুরটা আমরা নিচ্ছি। ও বাছুরটা নিবেন না, শুধু গরু দুইটা নিচ্ছেন? তো বাছুরটা কেন নিচ্ছেন না? ও বাছুর নাই, এই কারণে আপনি নিতে পারতেছেন না। আচ্ছা, যে কোনো কারণে বাছুর নাই, এই কারণে নিতে পারতেছেন না। আর এই খামারে তো আসার পরে আপনি আমাকে আরেকটু বলতে হবে যে মানে আপনারা এই গরুর বিষয়ে অভিজ্ঞতাটা কত দিনের আসলে? আমাদের প্রায় 7-8 বছর। 7-8 বছর ধরে করতেছেন। এর আগে পুরাটাই ফেটে নিয়ে গেছে। তো কেমন হলো এইবার কুরবানিতে, কেমন করছেন? আলহামদুলিল্লাহ ভালোই করছেন। তো শেষের দিকে তো গরুর দাম শেষের পর্যন্ত আমরা ছিলাম না। আচ্ছা, আমরা সোল্ড আউট হয়ে গেছি 6 দিন আগে। আচ্ছা, ফার্ম থেকে আমরা বাজারে যাই। আচ্ছা, এইখানে কোনো গরু পছন্দ হয়েছে কিনা আপনার আসার পরে? যে এখানে যেহেতু ভালো গরু কিছু লালন পালন করছিল,
মানে আমি দামের বিষয়টা বাদ দিলাম, মানে বডি বা স্ট্রাকচার দেখে বা দুধের বিষয়গুলো দেখে। দুইটা গরুই পছন্দ হয়েছে, কিন্তু হ্যাঁ। এই গরুটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা বিভিন্ন বলতেছে যে ওয়েদার যদি এসে এটা খুব হাই পার্সেন্টেজের গরু, হ্যাঁ যেহেতু একটু লং জার্নি, হ্যাঁ ওর কিছু ল্যাকিংস আছে, ক্যালসিয়াম শর্ট আছে, আচ্ছা। বিভিন্ন বলতেছে আর কি যে যদি ঠান্ডা ওয়েদার থাকে হয়তো নিতে পারি। এই গরুটা মানে এই যে এইটা, এই- এই যে বড় ওলা নালাটা, হ্যাঁ। এই গরুটা তুহিন ভাই, এই গরুটা আপনার পছন্দ করছিলেন আপনি? এটা দুধের বিষয়ে কিছু বলছে তুহিন ভাই? এটা বোধহয় এখন কত আছে, 16 মনে হয়। 16-র মতো আছে। বয়স কি আছে রে এটা? 6 দাঁত আছে এটা, 6 দাঁত। এটার দামের ব্যাপারে কিছু বলছিল নাকি? বাছুর আছে এটা, কিন্তু এটা আসলে জার্নি করলে রিস্ক হয়ে যাচ্ছে আর কি মনে হয়। অনেক জার্নি তো, আচ্ছা, আমরাও রিক্সা নিতে যাচ্ছি। রিস্ক নিতে যাচ্ছেন না। তো এখন তার মানে টোটাল মিলে আপনার 3টা হলো। 3টে হয়ে গেছে, আরো 2টা ওয়ান্ডার ওয়েতে আছে। ও আচ্ছা, ওগুলো চেষ্টা করতেছেন। যদি আমাদের ইয়ে হয়, পছন্দ হয় তাহলে ভিডিও নেবেন। তো দেখেছি, হ্যাঁ। তবে লাইভ দেখতে চাচ্ছি। লাইভ দেখে তারপর সংগ্রহ করবে। তার মানে আপনারা কয়েকদিন আসেন মনে হয়, থাকবেন নাকি? না, আরো 2টো কথা হচ্ছে, ওই 2টা প্রেগন্যান্ট। হ্যাঁ দেখা যাক, ওটা একটু চেক করে সকালে, হুম। তারপর কনফার্ম হয়তো করে করবো। তারপরে? আমরা মোটামুটি কাছাকাছি আছি আমরা। আচ্ছা, তো টোটাল নিতে আসছিলেন কিন্তু 7-8টা বললেন না, কিন্তু 5টা হচ্ছে আর কি। 3টা 5টা 7টার মধ্যে 7টার মধ্যে হচ্ছে। হ্যাঁ, ওগুলাও নিয়ে নেবেন। মোটামুটি হয়ে গেছে, বাকিটা এখানে আসলে একটু লাইভ চেক। তাহলে সবগুলা তো আপনার মোটামুটি, যদি আপনি দুধের গরু নেন তাহলে তো এক এক বেলায় আপনার মোটামুটি 100 লিটারের মতো দুধ আপনি পাই যাবেন 7টা গরুতে এভারেজে, যদি 12-14 করে হয় আমি ধরলাম, তাই না? তাহলে সারাদিনে এরকম ছিল যে 80 থেকে 100 লিটার আমরা দুধ পাইলে হবে, প্রোডাকশন হলে হবে, আপাতত আমরা এরকম production পাচ্ছি। তাহলে সেটা হয়ে যাবে আপনার। হ্যাঁ, এর মধ্যে এখানে কিছু ল্যাকিংস আছে, হুম। ল্যাকিংস গুলি আমি আশা করি আমার এক্সপেরিয়েন্স হলে আমার কাছে গেলে হয়তো এগুলি আরো একটু হুম। ভালো করবে। কেমন? যেমন এদের এখনো বডিতে কিছু শর্টেজ আছে, আচ্ছা। ক্যালসিয়ামের শর্ট আছে, হ্যাঁ কিছু ভিটামিন মিনারেলসের শর্ট আছে, আচ্ছা, তারপরে সে একটু উইক আছে। এগুলি রিকভারি করলে আমি আশা করি আমার কাছে গেলে আরেকটু ভালো হবে হয়ে যাবে। ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা, দোয়া করবেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে আজকে কিন্তু একবারে আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু বৃষ্টি হচ্ছেই সারাদিন ধরে দিনাজপুরে। এরই মধ্যে আমি সদর উপজেলার দিনাজপুরের গোপালগঞ্জে কিন্তু মোল্লাপাড়া খামারে পৌঁছে গেছি। আসার পর কিন্তু ওনাদেরকে পেলাম, যার কারণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে আসলে তুহিন ভাই বর্তমানে কেমন দামে গাভী গরুগুলো বিক্রি করছিল। তার পাশাপাশি আপনারা ভাই, শেষ একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আসলে এই আসার পরে কি মনে হলো? আপনারা তো অনেকদিন ধরে নাকি ভিডিও দেখেন। এর সাথে আমরা আগে গরু নেওয়া হয়নি, কিন্তু আমরা আগেও আসছি 2বার। আচ্ছা হ্যাঁ, তখন আসলে আমরা ওই মোটা তাজার গরু আর মানে আমরা কনফিউজ ছিলাম আমরা আসলে কোন সেক্টরে যাব। আচ্ছা এরপরে ফ্যাটিনিং এ চলে যাওয়াতে হুম। তখন উনি হাট থেকে আমাদের গরু নিয়ে গিয়েছিলেন একসাথে 22টার মতো। আচ্ছা, তো ওই হিসেবে শুনুন, ওনার সাথে আমাদের আলাদা একটা রিলেশন অনেক আগে থেকে। ওগুলাতে কি লাভ হয়েছিল? অনেক অনেক আলাদা, ভালো লাভ হয়েছিল। ভালো লাগে। এবং ওনার 22টার 6টা গরু আমি এই ঈদে বিক্রি করলাম, ইস। যেগুলি প্রায় বোধহয় 64 করে দিয়েছিলেন উনি। হুম, আমি 230 প্লাস ইনশাআল্লাহ বিক্রি 64,000-এ কিনে 2,30,000-এ বিক্রি। 2,30,000 কয় বছর রাখলেন? 10 মাস ছিল, 10 মাস মাত্র। 10 মাস রাখে এক একটা গরু। 11 মাস ছিল টোটাল। ভালো লাভ করছেন তাহলে। ঠিক আছে, তুহিন ভাই কি বলতেছে আপনার কাছে? 64,000-এ নাকি গরু নিয়ে যায় 2,30,000-এ বিক্রি করছে এবার 10 মাস রাখে। ওই যে ফ্যাটেনিং এর গরুটা নিয়ে যায়। কি 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 হবে? আমার মানে গরু ডেলিভারি ইনি ড্রাইভার, হ্যাঁ, তো মানে নিশ্চিন্তে উনি পৌঁছে দিয়েছে, একদম নিখুঁত ভাঞ্জে, হালকা হালকা টাকায়। হালকা টাকায় নিখুঁত হালকা ভাঞ্জে। টাকায়। মানে ওনার গাড়ি তো ইয়ে তেল 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 কম খায়, লিটারে যায় কত 25-26। এগুলো চাপাবাজি আপনি বন্ধ করেন। আপনি আসল কথা আসেন। এই যে লোকটা বললো যে ফ্যাটেনিং এর গরু যে নিয়ে গেছিল 22টা বলে, 22টা। এত বলতেছে 64,000 করে তুহিন ভাই দিছিল কিনে। হ্যাঁ। 10 মাস রাখে 2,30,000 টাকা করে পিস বিক্রি করছে 11 মাস রাখে। লাভ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কতজন নিচ্ছে, লাভ হয়েছিল। কতজন হিসাব করবে, ওগুলি অনেক হাই পার্সেন্টেজের গরু ছিল। ওগুলো খুব ভালো গরু ছিল আমি না? দেখাবো আপনাদের ছবি। আচ্ছা, এখন কি আম কাঁঠাল খাবেন না? কোথায় আম কাঁঠাল কই আছে? আমি নিয়ে আসলাম বাজার থেকে। তো নিয়ে আসেন। এই যে ভাইরা আসে এত দূর থেকে, সবাই খাওয়ান। এই আর আমার ড্রাইভার আসছে আমাদের। আমরা হ্যাঁ। সকাল থেকে আসছি খাওয়া না, এখন আপনি আসছেন দেখে ও, নিয়ে আসছি। আমাকে খাওয়াবে না? হ্যাঁ, হ্যাঁ। না না না, তো দর্শক আসলে দেখলেন কিন্তু এই যে মোল্লাপাড়া খামারে তুহিন ভাইয়ের কিন্তু আজকে যে খামারি ভাই এসেছিল ওনার তথ্য দেওয়ার আমি চেষ্টা করেছি। হ্যাঁ, 320 টাকা করে লাইভ উড গাবি গরু।
কাকে দিছেন? এনাকে 3,20,000 করে 320 টাকা করে লাইভ ওয়েট, 3 লাখ না 320 টাকা করে লাইভ ওয়েট Live দিচ্ছেন? weight। কয়টা গরু? দুধের গাবি দিছি। কয়টা গরু? ইতিহাস রেকর্ড। কয়টা? ওই খামারে লিখে 3টা না? হ্যাঁ 3টা তো বললো তো। 3টা লিখে। টোটাল 7টা কিনবে বলে। হ্যাঁ হ্যাঁ, তো 320 টাকা করে এগুলো। সব 320। হ্যাঁ, আর একটু কমও করতে হবে। এইটাও চাইছি আমি। কোনটা এটাও 320? চাইছি 320 টাকা। এই যে দুধওয়ালাটা 16 লিটার, হ্যাঁ, এটা 320 করে দিবেন? 320 করে দিব। যে নিবে তাকে দিয়ে দিবেন? হ্যাঁ, দিব। বাচ্চা ছাড়া 320 না বাচ্চার ওজন আলাদা হইব? কি বলে? না, বাচ্চার ওজন আলাদা। বাচ্চার ওজন আলাদা, ওইটা এখন কিন্তু লাইনে চলে আসছে। না, মাংস হিসাবে উনি বলে তো ওটা খালি গরু লিবে মনে করেন 320 করে। হ্যাঁ। কথা বুঝছি, আমি দুধ সহ এরপরে কি 320 করবে দিচ্ছি। ভাই জানেন? ও, বুঝছো। এরপরে বলবো বাচ্চার দাম 1.5 লাখ। না না, বাচ্চা তো বাজার হিসেবে দিবে। বাচ্চার দাম বাজার যাইতে হবে হ্যাঁ হ্যাঁ, সেটাই। সমস্যা নেই, বাজার হিসেবে কিন্তু গরুটা 320। 320 ঠিক আছে। রেকর্ড। এর থেকে হুম। কম কেউ দিতে পারবে? না পারবে না। হ্যাঁ, না। তাহলে এখন পাল বুঝে দেওয়া